যাদের কিডনি খারাপ হতে শুরু করে তাদের কি কি উপসর্গ দেখা যায়? মূত্রে প্রোটিন আসা। যদি শরীরে ক্রিয়েটিনিন জমে যায় তাহলে ত্বকে চুলকানি হয়, পেশিতে ক্র্যাম্প হয়, খাওয়ার স্বাদ চলে যায়। এটার প্রভাব মস্তিষ্কেও পড়তে শুরু করে। রোগী অদ্ভুত ধরনের কথা বলা শুরু করে দেয়। বাচ্চা বারবার অসুস্থ হয়ে পড়ে আর মাতাকে কফ সিরাপ খাওয়াতে থাকে। পরে জানা যায় ওই কফ সিরাপের কারণেই বাচ্চার কিডনি নষ্ট হয়ে গেছে। কোন কোন ওষুধ আমরা প্রতিদিন বাড়িতে ব্যবহার করছি ডাক্তারের পরামর্শ ছাড়া, যা কিডনি নষ্ট করছে? পেইন কিলার। কিডনি ট্রান্সপ্লান্টের পর আপনাকে স্টেরয়েড নিতে হয়। এমন ঘটনা আমরা সুষমা স্বরাজ এবং আমাদের অন্যান্য বিখ্যাত ব্যক্তিত্বদের ক্ষেত্রেও দেখেছি। যারা ট্রান্সপ্লান্ট করিয়েছিলেন তাদের সবার মধ্যেই এটা সাধারণভাবে দেখা গেছে। 2টি কিডনি নষ্ট হয়ে গেছে। ভাই যদি নিজের বোনের কাছ থেকে কিডনি নেয় তাহলে সেই কিডনি কত বছর পর্যন্ত চলে? দেখুন, গড়ে এই সময়কাল হচ্ছে 10 বছর। এরপর আবারও কিডনি ট্রান্সপ্লান্টের দরকার হবেই হবে। আপনার শরীর যতটা সুস্থ আপনার কিডনিও ততটাই সুস্থ। যদি আপনার শরীর দুর্বল হয় তাহলে আপনার কিডনিও দুর্বল, কারণ কিডনির খাবারও তো সেটাই যা আপনি খাচ্ছেন। কোনো জীবন বাঁচানোর টিপস বলুন কিডনি সম্পর্কিত। বিপি, সুগার নিয়মিত পরীক্ষা করুন এবং বছরে একবার নিজের জন্মদিনে নিজেকে উপহার দিন। একটা ফুল বডি হেলথ চেক আপ করিয়ে নিন।